নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি মূলোর শাকের পকোড়া কারি। এভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। যারা মূলোর শাক খেতে পছন্দ করে না, এভাবে রান্না করে দেবেন, তারা কিন্তু খেয়ে বুঝতেই পারবে না যে এটা মূলোর শাকের। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি মূলোর শাক। এখন এই মূলোর শাকগুলো প্রথমে ধুয়ে নেব, তারপরে একটু কুচিয়ে কেটে নেব। তো দেখুন, মূলোর শাকগুলো আমি ধুয়ে তারপরে কুচিয়ে কেটে নিয়েছি। মূলোর শাকগুলো কিন্তু একটু কুচি কুচি করেই কেটে নিতে হবে। এখন এই শাকগুলোর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে চটকে নিলাম, যাতে শাক থেকে জলটাও বেরিয়ে যায় আর শাকগুলোও সফট হয়ে যায়। এখন এভাবে রেখে দেবো 10 মিনিট। তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ মুসুর ডাল। ডালগুলো আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। দেখুন, ডালগুলো কিন্তু ভালোভাবে ভিজে গেছে। এখন এখান থেকে আমি 1 টেবিল চামচ মুসুর ডাল অন্য একটা পাত্রে তুলে নিলাম। এখন একটা মিক্সারের জার নিয়ে নিলাম। এই জারের মধ্যে ডালগুলো দিয়ে দিচ্ছে। ডালগুলো কিন্তু জলটা ঝরিয়েই দিতে হবে, না হলে বেশি পাতলা হয়ে যাবে। এখন এই ডালের মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে ডালগুলো একটা পেস্ট তৈরি করে নেব। 10 মিনিট হয়ে গেছে, শাকের থেকে অনেকটাই জল বেরিয়েছে। এখন শাক থেকে এই জলটা আমি এভাবে চিপে চিপে শাকগুলোকে তুলে নিচ্ছি, না হলে এর মধ্যে কিন্তু ডাল বাটা দিলে একদমই নরম হয়ে যাবে, তখন কিন্তু পকোড়াগুলো ভাজা যাবে না, ভাজতে অসুবিধা হবে। এই জন্য আমি জলটা চিপে নিলাম। তো দেখুন, শাকের থেকে জলটা চিপে নেওয়ার পরে এখন যে 1 টেবিল চামচ মুসুর ডাল রেখেছিলাম, সেই মুসুর ডালগুলো এই শাকের মধ্যে দিয়ে দিলাম। তারপরে মুসুর ডালের পেস্ট রেখেছিলাম, সেই মুসুর ডালের পেস্টটাও দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ গ্রেট করে নেওয়া আদা, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ কালো জিরে, স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু শাকের জলটা ফেলে দিয়েছি, তাই লবণটা কিন্তু দিতে হবে। তারপরে সমস্ত কিছু একসঙ্গে একবার ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আবারও একবার ভালো করে এগুলোকে মেখে নেব হাতের সাহায্যে এভাবে। তারপরে এভাবে হাতের সাহায্যে অল্প অল্প করে নিয়ে একটু করে চেপে চেপে পকোড়াগুলো ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দের আকার মতো ভেজে নিতে পারেন। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। আমি রান্নাটা সাদা তেলে করব, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলেও করে নিতে পারেন। তারপরে তেলটা একটু ভালো করে ছড়িয়ে দিলাম। তারপরে একে একে পকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেব। একসঙ্গে তেলের মধ্যে যতগুলো এখানে আসবে, ঠিক ততগুলোই কিন্তু দিয়ে দেওয়া যাবে। তারপরে পকোড়াগুলো এভাবেই রেখে দিলাম। যখন নিচের দিক থেকে একটু লালচে রং চলে এসেছে, তখন পকোড়াগুলোকে একে একে উল্টে দিচ্ছি। আর এভাবে উল্টে পাল্টে একটু লালচে রং হওয়া অবধি পকোড়াগুলোকে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে রেখে পকোড়াগুলো লালচে রং হওয়া অবধি ভেজে নেব। তো এখানে পকোড়াগুলো লালচে রং করে ভেজে নেওয়া হয়ে গেছে, আর তেল ছেঁকে তুলে নিচ্ছি। দেখুন, যে গোটা মুসুর ডালগুলো দিয়েছিলাম, এটা দেখতেও ভালো লাগছে, আর খাওয়ার সময়ও কিন্তু খুব ভালো লাগে এটা। তো এই পকোড়াগুলো আমি তেল ছেঁকে তুলে নিলাম, আর এগুলো কিন্তু এমনিও খেতে দারুণ লাগে। তারপরে বাকি যে পকোড়াগুলো ছিল, সেগুলোও তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এই পকোড়াগুলো আগের মতোই লালচে রং করে ভেজে তুলে নেব। পকোড়া ভেজে নেওয়ার পরে কড়াই থেকে কিছুটা তেল তুলে নিলাম। এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 1 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ, 2টো ছোটো এলাচ একটু মুখটা ফাটিয়ে, 4টে গোলমরিচ, হাফ চা চামচ জিরে, একটা তেজপাতা। তারপরে ফোড়নগুলো ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজ কুচিটাও একটু লাল লাল হওয়া অবধি ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আবারও 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। এখন এই মশলাগুলো আবারও খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করছে। আর ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেটা বুঝেই দেবেন। তারপরে দেখুন, মশলাটা খুব ভালোভাবে কষে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন দিয়ে দিলাম জল। আমি এখানে 1 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। তবে আপনারা যে যেমন গ্রেভিটা রাখতে চান সেটা বুঝেই জলটা দেবেন। একবার নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢেকে দিলাম 3 থেকে 4 মিনিটের মতো। প্রথমে গ্রেভিটা খুব ভালো করে ফুটিয়ে নেব, কারণ পকোড়া দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ রান্না করা যাবে না।
তারপরে 4 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম। ঢাকাটা তুলে নেওয়ার পর এখন একে একে ভেজে রাখা পকোড়াগুলো দিয়ে দিলাম। আমি এখানে সবগুলো পকোড়া দেবো না, কিছুটা আমি রেখে দিলাম, এগুলো কিন্তু এমনিও খেতে দারুণ লাগে। তারপরে দিয়ে দিলাম জিরে বাটা। আমি 1 চা চামচ জিরে শুকনো খোলায় ভেজে তারপরে সেটা গুঁড়ো করে নিয়েছি। আপনারা এখানে জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। আবার একবার নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন আর আমি ঢাকা দেবো না, এখন 2 থেকে 3 মিনিটের মতো এভাবেই রান্না করে নেব। তো এখানে আমি 3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন কিন্তু আমাদের এই মূলোর শাকের পকোড়া কারি একদম রেডি। ঠান্ডা হওয়ার পরে এই ঝোলটা কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, এটা নামিয়ে সার্ভ করে দিচ্ছি। তো এই যে আমাদের এই নতুন পদ্ধতিতে মূলোর শাকের পকোড়া কারি পরিবেশন করার জন্য একদম রেডি। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে ভীষণই দারুণ লাগে। আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি সমেত। তাহলে আমার নতুন ভিডিও আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।